2026 সালের জাতীয় শিক্ষা সপ্তাহের স্লোগান ছিল শিক্ষার সাথে সংস্কৃতি জীবনে আনে সুস্থিতি। আজকে তোমরা অনেক আনন্দিত, তোমাদের সাথে আমরাও অনেক আনন্দিত। বিভিন্ন ক্লাসে অধ্যয়নরত অবস্থায় তোমরা যথেষ্ট পরিশ্রম করেছ, সেজন্য আজকে তার ফলাফল এবং তার ফলাফলের প্রেক্ষিতে পুরস্কার নিতে এসছো। তোমরা যারা বিজিত হয়েছ, আমি আশা করব তোমরা এর চেয়েও আরো বড় প্ল্যাটফর্ম থেকে পুরস্কার নিবে, কারণ ব্যর্থতাই হলো সাফল্যের প্রথম পদক্ষেপ। নিজেদেরকে সত্যের সাথে মানবীয়ভাবে পরিশ্রম করে এগিয়ে চলো। আমরা শিক্ষকরা স্বপ্ন দেখাতে পারি, সাধারণ অভিভাবক পারিবারিকভাবে সামাজিকভাবে আমরা সবাই স্বপ্ন দেখাতে পারি, কিন্তু স্বপ্ন পূরণের দায়িত্ব কিন্তু প্রতিটি শিক্ষার্থী। তোমাদের সবার লক্ষ্যে পৌঁছাতে হবে, আর তার জন্য কি দরকার জানো? সততা, মানবিকতা এবং কঠোর পরিশ্রম। শিক্ষার্থীরা, তোমরা জানো ছোটবেলায় একটা গান তোমরা শুনেছ, ছোটবেলায় গেয়েছ, কিন্তু এখনো শুনলে ভালো লাগে। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। সভ্যতা তোমরা জানো, সবাই ভালো হওয়াকেই বলে সভ্যতা, কি ঠিক না? তাহলে আমাদের ভালো হতে গেলে কি হবে? আমাদের চলার পথে যে সকল গুণাবলী নিয়ে আমাদের চলতে হবে, কোনো একটা গুণাবলী যদি আমাদের না থাকে, সেখানে যদি কোনো বাজে গুণ ঢুকে যায়, এই বাজে কাজটাই কিন্তু আমাদের বাগানের আবর্জনার মতো ফসল খেয়ে ফেলবে। আমরা আমাদের নিজেদেরকে স্টাডি করব, আমরা সারাদিন যে কাজ করলাম সেই কাজের মধ্যে কোন কাজটা ঠিক ছিল না, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নতুবা আমরা সফলকাম হতে পারবো না। তোমাদের আনন্দের দিনে এতগুলো বাচ্চা একসাথে আমাদের প্রোগ্রাম ছাড়া পাওয়ার সুযোগ হয় না। এবার যে জাতীয় শিক্ষা সপ্তাহ ছিল, সেখানে কিন্তু সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে মেয়েরা। এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছি আমি? মেয়েরা যে কোনো জায়গায় স্থান করে নিতে তোমাদের কিন্তু অনেক কম্পিটিশন হবে।